गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায় তোমাদের সকলকে খুব খুব স্বাগত। হরি ওম তৎসৎ। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো করে নি। আমাদের কটা শ্লোক কণ্ঠস্থ হয়েছে? সেই আগেতে হাত তুলতে বলো তো, হাত তোলো, কার কটা হয়েছে, কার হাত তোলো, হাত তোলো, এরকম আর কি। আমরা কণ্ঠস্থ করি। হাত তুলেছে শুক্লাদি, ভেরি ওবিডিয়েন্ট স্টুডেন্ট। জয় গুরু রাধেশ্যাম, আমার 5টা হয়েছে। 5টা কেন হবে? নয় 4টে হবে, নাহলে 6টা হবে, 5টা কেন হলো? আমরা তো 2টো করে করছি। এনিওয়ে, ভেরি গুড, কনগ্রাচুলেশনস। 5টা তো হয়েছে, দেখো দিদি 5খানা শ্লোক মুখস্থ। আচ্ছা, আমাদের কন্যা কুসুম বলবে কটা মুখস্থ? কন্যা কুসুম 6টা। ভেরি গুড, ভেরি নাইস। পিয়ালি হাত তুলেছে। আমারও 6টা। 6টা। ও, মৌসুমী? আমার 8টা হয়েছে। ও, এগিয়ে, ফাস্ট গার্ল। উর্বশী 7টা। ওকে, ঠিক আছে। অর্ঘ্য 4টে। ভেরি গুড, ভেরি গুড। সুতর্ষমা কটা হয়েছে? একটা হয়নি? ঠিক আছে, কোই বাত নেই। হয়নি, জয় গুরু রাধেশ্যাম। না, তোমার হয়নি এতে তোমার ভুল নেই, যাদের হয়েছে তাদের ভুল, তোমার হয়নি। তুমি পিছিয়ে থেকেছো একদমই ভাবো না। যারা করেছে তারা তোমাকে শেখায়নি কেন? তারা তোমার সবাই ভাই বোন। মায়ের ভুল, মা পড়ায়নি ভালো করে। মা পড়ায়নি মা কেন? নিজে পড়ে নিয়েছে, আমাকে পড়ায়নি। ঠিক ধরিয়ে দিয়েছি আগুন। ওই আগুনটাই ধরাতে হবে আর কি। বেশ বেশ, না কোনো চিন্তা জয় নেই। গুরু রাধেশ্যাম। প্রত্যেকদিন যদি আমরা শ্রবণ করি, শ্রবণ করতে করতেই আমাদেরও কণ্ঠস্থ হয়ে যাবে। নাও। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুযুৎসবাः মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्माणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्य सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। আমরা করবো, সব কণ্ঠস্থ হয়ে যাবে, আমাদের কোনো চিন্তা নেই, খুব চেষ্টা করার দরকার নেই, করতে করতেই হবে। তো হ্যাঁ, প্রত্যেকদিন আসতে হবে কিন্তু ক্লাসে, প্রত্যেকদিন যদি আমরা করি ক্লাসেই মুখস্থ হয়ে যাবে আমাদের, তাই না? তো আমরা ছিলাম চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ, তার 36 নম্বর শ্লোক আমরা কালকে দেখেছি, আজকে 37 নম্বর শ্লোক দেখব। হ্যাঁ, আমি কিন্তু সবাইকে আবার বলবো বারবার, যদিও কেন বলতো, তোমরা, আমার তো খুব ভালো লাগে বলতে, কিন্তু তোমরা যখন আসো শুনতে তখন আরো ভালো লাগে। হ্যাঁ, কারণ অহংকার পুষ্ট হয় তো, যে তোমাদের কতজনকে বলছি আমি, অহম পুষ্ট হয়। কিন্তু এতে আর যাই করো না কেন, তোমরা যদি আসো, যদি শোনো, ঘুমিয়ে ঘুমিয়ে, চলতে চলতে, কাজ করতে করতে, যেভাবে হোক, গীতার যদি এই বাণীগুলো, এই গীতার যে শ্লোকগুলো বলা হচ্ছে যেভাবে, অত্যন্ত অথেন্টিক সোর্স থেকে, কোনো মনমানি, কোনো ভাব নয়, এগুলো যদি শ্রবণ করো এবং সেগুলো যদি কোনোদিন একটাও মনে গেঁথে যায়, তাহলে জীবন দেখবে কত সরল, কত সোজা হয়ে যাচ্ছে। আমি সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব, যত কাজই থাকুক, যদি গীতা ক্লাস হয় তাহলে অবশ্যই প্লিজ প্লিজ অবশ্যই জয়েন করো। আমার অহংতুষ্ট করার জন্যই জয়েন করো অ্যাটলিস্ট, যে না যাই যে যেটা বলো, পিনাকি দা, পিনাকি ভাই, পিনাকি কাকু, জেঠু, দাদু, মামা, যাই বলো না কেন, তার ভালো লাগে জয়েন করলে, আমরা যদি জয়েন করি তার ভালো লাগে, এই ভাব নিয়েও জয়েন করতে পারো। অথচ আমি বলবো যেটা, যে প্রত্যেক দিন যখনই হচ্ছে, বা যদি ভিডিওটাও আরেকবার শুনতে পারো, এবং সেই কথাটা যদি আমাদের মনে থেকে যায় একটুখানিও, দেখবে তোমাদের জীবন কত সুন্দর হচ্ছে, কত জীবনটা কত ভালো লাগছে, চারিদিকটা, মানুষগুলো তখন ভালো লাগতে লাগছে, দেখবে অত্যন্ত খ্যাচখ্যাচে বসকেও ভালো লাগছে। প্লিজ প্লিজ সবাই সবাই গীতা ক্লাস, যেভাবে হোক, আমরা যারা ছেড়ে চলে গেছে, আমার অত্যন্ত কাছের বন্ধু, তাদেরকেও ফোন করে আমি বলেছিলাম যে আমি ফোন করছি, মানে প্যানিক হয়ে যাস না, বা প্যানিক হয়ে যেও না, যে দেখো পিনাকি আবার ফোন করেছে, বলবে গীতা ক্লাসে জয়েন করতে। নো, আই এম নট সেইং দ্যাট আমার গীতা ক্লাসে এসে সবাই জয়েন করো, নো নো নো, নট এট অল। আমি বলেছি গীতা ক্লাসে জয়েন করো, ইট ইজ নট মাই ক্লাস, ইট ইজ গীতাস ক্লাস। সেই শ্লোকগুলো যে পড়ানো হচ্ছে, সেই শ্লোকগুলো যে তার মানে বোঝানো হচ্ছে, এটা আমাদের জীবনের জন্য। সেই সময় হয়তো আমি অন্য অন্য কাজে আমার ব্যয় হয়ে যাচ্ছে, এই সময়টুকু আমি দিতে পারবো না, এই নিষ্ঠাটুকু যদি আমার না থাকে, তাহলে আমি কি করে সুখ শান্তির আশা রাখি? আমি সেই জন্য বলেছিলাম তোমরা আমার ক্লাসে জয়েন করো না, ঠিক আছে, টাইম নেই, ছেলে মেয়ের পড়াশোনা আছে, অবশ্যই আছে, আই ডোন্ট ডিসএগ্রি, আমি এগ্রি করছি, কিন্তু যেভাবে হোক দিনের কোনো একটা সময় সবাই মিলে ঘরে শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বসো, একটা শ্লোক পড়ো, বাংলায় নাও না, যে কোনো বাংলায়, প্রচুর বাংলায় অনুবাদ করা গিয়ে, অবশ্যই আমি বলবো অথেন্টিক জায়গা থেকে নিতে, যে সমস্ত বই, সেই বইটা নাও, একটা শ্লোক নিজেরা পড়ো, সবাই মিলে বসে, তার বা বঙ্গানুবাদটা সবাই মিলে বসে আলোচনা করে নাও। তোমাকে এই গীতা ক্লাসে জয়েন করতে হবে না, বাট গীতাকে ছিল না।
শ্রীমদ্ ভগবদ গীতাকে জীবন থেকে বাদ দিও না। আমার এইটা কথা, যতই সমস্যা থাকুক, যতই এর থেকেও অনেক বড় বড় সমস্যা, যেগুলো কিন্তু তখন সামলানো কঠিন হয়ে যায় যদি না আমাদের একটা ভিত থাকে, আমাদের ভিতটা নড়ে যায় সেই সময়। তখন আমরা খুব ছন্ন ছাড়া বোধ করি নিজেদেরকে। সেই ভিত তৈরি করার যে মহান একটি পুস্তক বলতে পারো, ভগবানের, ভগবান যদি বিশ্বাস থাকে, যদি না থাকে, ভগবানের যদি বিশ্বাস থাকে, তাহলে ভগবানের মুখনিসৃত বাণী সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। সেই বাণীকে দৃঢ় বিশ্বাস করে জীবনে সেগুলোকে আমরা যদি প্র্যাকটিক্যালি সেগুলোকে যদি ইউজ করতে পারি, তাহলে আমাদের জীবনে কখনো দুঃখ যে আসবে না তা নয়, প্রারব্ধ তো আসবেই দুঃখ সুখ নিয়ে, কিন্তু সেগুলো দিয়ে আমি প্রভাবিত হব না। না দুঃখ আমাকে আমার মন মলিন করতে পারবে, না সুখ আমাকে মদমত্ততা এনে দেবে। সুখেও আমি আমাকে ভুলবো না, দুঃখেও আমি আমাকে ভুলবো না। সেটাই আজকের শ্লোকের ব্যাখ্যা। তার আগে দিদি হাত তুলেছে, দিদির সাথে একটু কথা বলে নি। রমাদি, বলো। হ্যাঁ, বলছি যে যেদিনকে আমার খুব অসুবিধা থাকে সেদিনকে ছাড়া তো প্রায় তো আমি ইয়ে করি, যোগদান করি। হ্যাঁ, কিন্তু আবার যেদিনকে করি না, দুপুরবেলা হয়তো তোমার ইউটিউবে দেখতে শুরু করলাম, তখন হ্যাঁ, খুব মন খারাপ করে যে কেন আমি কালকে যোগ দিতে পারলাম না, কেন আমি কালকে হ্যাঁ, যোগ দিতে বাহ! পারলাম এই না। যে মন খারাপটাই তোমার সৎসঙ্গের সোপান নিয়ে আসবে। এই যে মন খারাপ যার করতে, হুম, আমি কেন সৎসঙ্গে যেতে পারলাম না, তার মানে তুমি সদাই সৎসঙ্গে আছো, তুমি গীতা ক্লাসেই আছো। হুম। যার এই মনটা খারাপ করে না, তাদের খুব মুশকিল। জোর করে আনতে হয়, মা বকলো বলে এলাম, এই গীতা ক্লাস কর, এই কেন করিস না, একটু গীতা ক্লাস করতে পারিস না, এদিক তেদিক তো ট্যাং ট্যাং করে ঘুরিস, ওই এরকম যে যদি দুজন মল্লিক আছে ওখানে, দুজন মল্লিক আছে আজকে যোগ দিয়েছে সায়ন মল্লিক। আমি আমি নাম নেব না, কারণ আমার জয়গুরু রাধেশ্যাম ভাই, তোমার অনেক মানে ফাঁকিবাজ শিষ্য আছে, আমার কিন্তু গুরুর শিশুরা কাজ ওরকম শিষ্য নয়। নয়। গুরু গুরুর কাজ হলো তাদেরকে মানে ঠিক আইনে রাখা, সেইটা তোমার দায়িত্ব, কিন্তু অনেক ফাঁকিবাজ তোমার আছে এরকম শিষ্য, তো তাদেরকে তোমাকে শুধু বোধহয় সেই ক্লাস জয়েন রাখতে হবে। 5-6-10 মিনিটের যে বক্তব্য ছিল, সেটা বোধহয় সেই সময়ের জন্যই, তাদের জন্যই। समझदारों के लिए, একটা হিন্দিতে কথা আছে, समझदारों के लिए इशारा काफी होता है। হুম, समझदार, এটা ঠিক। समझ गए कि ये सब हम ही को बोला जा रहा है। যারা বুঝদার আর কি, তারা বুঝতে পেরেছে ইশারার স্বরে সব আমাদেরকেই বলছে। হুম। ওই সেই গোদা বাংলায় একটা কথা আছে না, হাটের মাঝে হাঁড়ি ভাঙা, না, যার সেটা হাঁড়িটা পারবো না, ভাঙাচ্ছে সে কেন কিন্তু বুঝতে পারে সেটা যে ভাবো কাকে বলা হচ্ছে। হ্যাঁ, না অনেক সময় দেখি আমার ভাইও আমাকে বলছে, মানে না। আমি তবে আমার হয়তো তবে কিছু ভুল দেখো, হচ্ছে। বলার কারণটা কি, বলার কারণ কি, ভাইয়ের কোনো উপকার? হ্যাঁ, ভাইয়ের একটা না না উপকার আছে, যে বললাম ভাইয়ের অহম পুষ্ট হয়। তুমি যদি না। এখানে, আমি দেখতে থাকি, আছে 15 জন, আজকে 16 জন, দেখো আজকে 19 জন, কত ভালো লাগছে। হুম, স্বাভাবিকভাবেই এটা বক্তার নিয়ম, বক্তার এটা নিয়ম, যে বক্তা সে বক্তার স্তরে যদি থাকে, হুম, তার নিয়ম হচ্ছে যত বেশি ক্রাউড হবে এবং সব বোঝদার ভালো লাগে। শ্রোতা হবে, তত তার বলতে ভালো লাগে, এবং তত তার মধ্যে থেকে, যদি সেরকম বক্তা হয়, তার মধ্যে থেকে ভাব তৈরি হয়, অদ্ভুত অদ্ভুত চিন্তন তৈরি হয়। হুম। এটা কিন্তু ভক্তার জন্য একেবারে সত্যি কথা। যদিও এই দাস চেষ্টা করে একমাত্র এই কথা আহ গুরুচরণে অর্পণের জন্য, এই কথা সমস্ত ঠাকুরকেই শোনানোর জন্য। তাতে তোমরা প্রসন্ন হয়ে গেলে সেটা একটা উপরি পাওনা, কিন্তু এই কথার হ্যাঁ, মূল আমরা প্রসন্ন তো থাকি। জয় গুরু এই রাধেশ্যাম। কথার মূল উদ্দেশ্য হচ্ছে গুরুদেবকে শ্রবণ করা, জয় গুরু এই রাধেশ্যাম। দাসের উদ্দেশ্য। বেশ, সবাই ভালো থেকো। আমরা শুরু করি 37 নম্বর শ্লোক। তোমরা যাদের যাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা আছে, তারা তারা পড়ো আমার সাথে সাথে। यथैधांसि शमिद्धोऽग्निः, यथैधांसि शमिद्धोऽग्निः, भस्मसात् कुरुते अर्जुन।
ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নিঃ কর্মাণি জ্ঞানাগ্নি কর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা ভস্মসাৎ কুরুতে তথা। অর্জুন, হে অর্জুন, যথা যেমন সমৃদ্ধ অগ্নি প্রজ্বলিত অগ্নি এধাংশে ইন্ধন সমূহকে ভস্মসাৎ কুরুতে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে, জ্ঞানাগ্নি তথা তেমনি জ্ঞানরূপ অগ্নি সর্বকর্মাণি কর্মসমূহকে ভস্মসাৎ সম্পূর্ণভাবে ভস্মীভূত কুরুতে করে দেয়। হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে, ইন্ধন মানে তোমরা জানো নিশ্চয়ই বাংলায় ইন্ধন কাকে বলে, যেগুলো যেগুলো জ্বলতে পারে, যেগুলো দিয়ে আগুন জ্বালানো যায়, ইন্ধন বলা হয় তাকে। ইন্ধন সমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নি তেমনি কর্মসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়। এই জন্য বলছি, যারাই ধরো কষ্ট পাচ্ছ, আমরা প্রত্যেকেই কিছু না কিছু কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন যদি মনে হয় তুমি কি এই কষ্ট আবার পেতে চাও, তখন যদি আমরা কেউ জিজ্ঞেস করি তুমি কি এই কষ্টটা আবার পেতে চাও, তখন প্রত্যেকে মাথা নাড়াবে না, আমি পেতে চাই না। ন্যাচারালি কি পেতে চায়? হ্যাঁ, মানুষ মানুষের সাথে বিচ্ছেদ তো হয়েই চলেছে ছোটবেলা থেকে। আর আমার মতো এই দাসের মতো যাদের ভাগ্য, তাদের তো বিচ্ছেদ আরো বেশি। আজকে এখানে জব, তো কালকে ওখানে পোস্টিং, তো এখানে চলে যাও, তো গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে আবার একটা শহর, সেখান থেকে হলো না আবার আবার একটা শহর, এরকম শহর ঘুরে বেড়াও, চরকি চর চরকি নাচন নাচো, তাহলে কোথাও টিকে থাকছো না, কোথাও ঠিক ঠিক হচ্ছে না জায়গা, ঠিক ঠিক জায়গা থাকা হচ্ছে না, তাহলে চিন্তা করো কত কষ্ট, বিচ্ছেদই বিচ্ছেদ সব জায়গায়। তো এইরকম, তো কেউ যদি জিজ্ঞেস করে তোমার কি ভালো লাগছে, এইরকম কষ্ট, স্বাভাবিকভাবে প্রশ্ন উত্তর আসবে, জানি না অনেকের আবার ভালো লাগতেও পারে। তো যাদের যাদের ভালো লাগবে না তারা বলবে না ভালো লাগছে না, আর বলে তাহলে কি তুমি আবার পেতে চাও, বলে না পেতে চাই না, বলে তাহলে কি করতে, তাহলে কি তোমার কোনো উপায় করছো কি তার জন্য, এখানে সে ব্ল্যাঙ্ক, না কোনো উপায় তো করিনি। এইটা এইটা হচ্ছে বিবেকের জাগৃতি। আমরা আমরা কষ্ট পাচ্ছি, কষ্ট পেয়ে কষ্ট চাইছিও না, কিন্তু তার জন্য কোনো না চাইতে যে কষ্টটা আসছে সেটাকে কি করে রোধ করব, তার জন্য আমরা কোনো চেষ্টাও করছি না। আবার কালক্রমে সময় সেই কষ্টটাকে ভুলিয়ে দিচ্ছে, কষ্টটা একটা লেশ থেকে যাচ্ছে, আবার অন্য অন্য আনন্দ, অন্য অন্য সুখ এসে যাচ্ছে ছোট্ট ছোট্ট, সেই সুখে আবার ভুলে যাচ্ছি, আবার একদিন কষ্ট আসছে, সেদিন আবার বলছি উফ পারছি না, উফ পারছি না, না 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 না, আমি কষ্ট চাই না প্রভু, আমার সাথেই কেন। আচ্ছা, যতক্ষণ সুখ ছিল তখন কিন্তু জিজ্ঞেস করেনি, তখন কিন্তু খুব আনন্দে চলছিল, টাকা পয়সা, বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব ছিল, তখন কিন্তু আমি একবারও বললাম না যে কেন কেন। যখন সমস্যায় পড়লাম তখন বললাম যে আমার কি করে হবে, কি করে, কি কোথায়, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। আর তখন কি, তখন তোমার ইমিডিয়েট চাই, কারণ প্রচন্ড কষ্ট হচ্ছে না, তো প্রচন্ড জ্বর এসে যন্ত্রণা হচ্ছে, ইমিডিয়েট আই নিড এন প্যারাসিটামল। আমি তার আগে চেষ্টা করিনি যে কিভাবে আমি জ্বরটাকে আটকাবো। হোয়াট ইজ কল্ড দ্যাট গ্রেট ওয়ার্ড, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। সো লেট মি ফল ইল, আমি আমি আগে অসুখ হয়ে যাক, তারপরে আমি চেষ্টা করব। তো এখানে একটা দারুণ কথা আছে যে ঘরে আগুন লাগলে তখন যদি তুমি কুয়া খুঁজতে যাও,
তাহলে কি সেই ঘরকে তুমি বাঁচাতে পারবে? সে ঘর তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, ঘরে আগুন লাগতে পারে এই ভাবনা নিয়ে তুমি যদি আগে থেকে একটা কুয়া খুঁড়ে রাখতে, তাহলে জলটা সামনেই পেতো, কিছু মানুষ এসে সেই জলটা দিয়ে আগুনটা নেভাতো। হ্যাঁ, কিছু ক্ষতি হতো নিশ্চয়ই, হতো না যে তা নয়, কিন্তু গোটা ঘরটা পুড়ে ছাই হয়ে যেত। এটা আমার উদাহরণ নয়, বেদের উদাহরণ। আমরা কি করি, যখন আমাদের দাবাগ্নির মতো আমাদের হৃদয়ে জ্বলে, আমাদের জীবন জ্বলতে শুরু করে, তখন আমরা উপায় খুঁজতে শুরু করি। তখন আমরা হাতের কাছে স্বাভাবিকভাবেই যাই উপায় পাই তাই ধরার চেষ্টা করি। সেইটা হয়তো আরো আমাদেরকে কি করে, আরো আমাদের কষ্টের কারণ হয়ে যায়। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে যখন আমরা সুযোগ পাচ্ছি, যখন আমরা আর অতি সহজে সুযোগ পাচ্ছি, হ্যাঁ, তখন সেই সুযোগটাকে কেন কাজে লাগাবো না? এটা কি আমার দূরদৃষ্টিতার অভাব বলে মনে হচ্ছে না? যে আমি সেই সুযোগ পাচ্ছি, সেই কথাগুলো আমি শুনতে পাচ্ছি, সেই কথাগুলো শুনে যদি আমি আমার মনটাকে তৈরি করে নিতে পারি যে কোনো কাজের জন্য, তাহলে দেখবে তোমাকে কেউ কখনো কোনোভাবে নড়াতে পারবে না। তোমার ঘরের ভিত এত দৃঢ় হবে, ঘরের ছাদ ফায়ার প্রুফ হয়ে যাবে। তখন দেখবে কোনো তাপই এসে সেখানে আর আগুন জ্বালাতে পারছে না, সেই তাপ দিয়ে দগ্ধ করানো যাচ্ছে না তোমাকে। সেটা সম্ভব, সেটা হয়, হ্যাঁ, সেটা হয়। তাই জন্যই এই গীতা ক্লাস। এইভাবে তোমরা অ্যাড করতে পারো। ইউ ক্যান গো ফর অ্যাড অফ দ্য গীতা ক্লাস। গো ফর লিটল ইন লাইট মোড। তো আমরা বড্ড সিরিয়াস হয়ে যাচ্ছি। আজকেই বললো একজন যে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন, সামথিং রং? না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো না না ঠিক আছে। তো আগের শ্লোকে ভগবান জ্ঞান রূপী নৌকার সাহায্যে আমাদের বললেন প্রথমে জ্ঞান পেতে হবে। হ্যাঁ, তার জন্য কি করতে হবে সেটা বললেন, যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপরিশ্রীণ সেবয়া, আমরা দেখেছি। হ্যাঁ, এবং আর এখানে তো খুব সোজা, এখানে তো আর মানে সেটাও করতে হবে না, এখানে শুধু গীতা ক্লাসে এসে জয়েন করতে হবে 40-50 মিনিট। তো তারপরে কি বললো না, তাহলে জ্ঞান আমি ঠিক আছে পাবো, তুমি বলছো জ্ঞান খুব ভালো, এইভাবে পাওয়াও যায়, জেনে নিলাম, কিন্তু আমার প্রয়োজন কি সেই জ্ঞানের? তাই জন্য এই 35, 36, 37 নম্বর। প্রথমে আমরা দেখলাম যে আমরা যেন আমাদের যে দুঃখের মূল কারণ কি, আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে অহম বুদ্ধি, মমত্ব বুদ্ধি, মোহ তৈরি হয় সেখান থেকে। সেই মোহ হবে, তুমি আর পুনর্মোহতে তুমি ফাঁসবে না। যেহেতু তুমি পুনর্মোহতে ফাঁসবে না, তাহলে তুমি তোমার এই দুঃখের যে কারণ, সেই কারণ থেকে তুমি বেঁচে থাকবে। তারপরে কি বললেন, যে তুমি যদি এই জ্ঞান স্বরূপ নৌকায় চড়ে বসো, তাহলে এই যে পাপ সমুদ্র হিসেবে সেটা দেখানো হচ্ছে। হম কেন দেখানো হচ্ছে? কেন দেখানো হচ্ছে? তোমরা বলবে কোথায় পাপ সমুদ্র, এই ভবসাগরকে পাপ সমুদ্র বলে কেন দেখানো হচ্ছে ওখানে? না, আমরা দেখি জীবনের শেষে আমরা বলি জীবনটা তো শুধু দুঃখেই কেটে গেল, জীবনটা শুধু দুঃখেই কেটে গেল। তাই জন্য, কারণ ম্যাট্রিক্স গুলো তোমাদের মনে আছে নি? ম্যাট্রিক্স মানে ওই যে ওটাই কি বলে, ম্যাট্রিক্স মানে হচ্ছে ছক ছক ছকটা তো মনে আছে তোমাদের, যে ধর্ম থেকে কি হবে পুণ্য, পুণ্য থেকে সুখ হবে, আর অধর্ম থেকে কি হবে পাপ থেকে দুঃখ। তো আমরা সেই দুঃখই ভোগ করছি, অথচ সুখ ভোগ করছি মাঝে মাঝে, করছি না যদিও, দুঃখের মধ্যেও সুখ ভোগ করছি, কিন্তু দুঃখটা এত বেশি আমাদেরকে নাড়া দেয়, বা তাকে এত বেশি ইম্পর্টেন্স দিই আমরা, তাই জন্য মনে হয় যেন আমাদের সারা জীবন বোধহয় দুঃখই দুঃখ। হ্যাঁ, দুঃখই দুঃখ, এরকমটা মনে হয়, কিন্তু তা নয়। তাহলে কি করতে হবে? না, এই দেখো, জ্ঞান সংগ্রহ করতে হবে। আমাদের সেই জ্ঞানটাকে
আমাদের জীবনে চরিতার্থ করতে হবে। শুধু শুনলে হবে না, শুধু শুনলে হবে না, শুনে সেটাকে, যখনই সেটাকে আমরা রিয়েলাইজ করব, আমরা অনুভব করব, সেটা যখন আমাদের কাছে বিজ্ঞান হয়ে যাবে, তখন কি হবে, আমরা সেই জ্ঞানের থেকে আমরা আর পুনর্মোহপ্রাপ্ত হব না। আবার কি হবে, আমরা সেই জ্ঞান দ্বারা আমাদের যে কৃতকর্ম, শুভ এবং অশুভ, সেই সব কিছু পেরিয়ে আমাদের নিজেদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছবো। এবং তারপরে এখানে বলছে যে কিরকম হবে সেই জ্ঞান, না সেই জ্ঞান হবে একটা স্ফুলিঙ্গের মতো। যেমন তোমাদের উদাহরণ দিয়েছি যে অন্ধকার ঘর, ধরো 1000 বছর ধরে ঘরটা অন্ধকার, সেই অন্ধকার ঘরকে আলো দেওয়ার জন্য 1000 বছরের দরকার হয় না, একটা দেশলাই জ্বাললেই সেকেন্ডের ভেতরে সেই ঘরটা 1000 বছরের অন্ধকার 1 সেকেন্ডে আলো হয়ে যেতে পারে। এখানে ভগবান ঠিক সেই উদাহরণটাই দিচ্ছেন। যদি জ্ঞান তোমার মধ্যে হয়ে যায়, সেই জ্ঞান নিয়ে যদি তুমি যে পথে, ভক্তি পথে দিয়ে জ্ঞান, জ্ঞান পথ দিয়ে জ্ঞান, যোগ দ্বারা জ্ঞান, বা ভক্তের যে জ্ঞান মানে অনুভব, বিজ্ঞান, সেইটা যদি হয়ে যায়, তাহলে কি হবে, এত কোটি কোটি বছরের যে কর্মর যে ফল, যেগুলো আমরা করে এসছি, বা এই যে এখনকার যে কর্ম যেগুলো পরে ফলোন্মুখ হবে, ফল দেবে, এই সব কিছু ভস্মীভূত হয়ে যায়। কারণ কি, ওই যে জ্ঞান, কি জ্ঞান, না আমি দেহ নই। হয়েছে কার দ্বারা, আমি দেহ, এই ভাব থেকে অহং তৈরি হয়ে সেই অহং এগুলোকে ক্যারি করছে না যুগ যুগ ধরে, সূক্ষ্ম শরীরে, কারণ শরীরে। এর কারণ কি, আমি দেহ, আমি মন, আমার দ্বারা হচ্ছে এই কাজ। এই আমি, এই যে কাঁচা আমি থেকে জ্ঞান হলে যখন আমি পাকা আমির পর্যায়ে যাব, তখন কিন্তু এই কাঁচা আমি যত কাজ, কাঁচা আমি যতগুলো কাজ করেছে সব কিন্তু ভস্মীভূত হয়ে যাবে। মানে সেগুলো আর কোনোদিন ফলোন্মুখ হবে না, সেগুলো আর কোনোদিন ফল দিতে পারবে না তোমাকে। তার মানে কর্মের যে ফলগুলো ছিল, কর্ম ভস্মীভূত হয়ে যাবে মানে কি, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যাৎ, সমস্ত কর্ম ভস্য করবে মানে কি, কর্ম যেগুলো ফল দেবার জন্য বা যেগুলো ফল দেবে, এই দুটো জিনিস, সঞ্চিত এবং ক্রিয়াশীল বা আগামী, এটাই বলো, ক্রিয়াশীলকে আগামী কর্মও বলা হয়। তাহলে সঞ্চিত যে কর্ম, কিন্তু যে কর্ম সঞ্চিত থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে মানে প্রারব্ধ হয়ে গেছে, হয়ে এই শরীর আমি পেয়েছি, সেইটা কিন্তু সহ্য করতে হবে। কিন্তু সেইটা সহ্য করার সময় বা সেটা ভোগার সময়, কালকেই বললাম যেটা, যে তোমাদের জ্ঞান যখন আমরা সেই জায়গায় যাব, তখন কিন্তু আমি সেই ভোগান্তি থেকে ডিট্যাচ করতে পারবো নিজেকে, আমি আলাদা করে দেখতে পাবো। আমি, আমার শরীর হয়তো ভুগছে, আমার শরীর হয়তো খুব কষ্ট পাচ্ছে, কিন্তু যেহেতু সেখানে আমি জ্ঞানে প্রতিষ্ঠিত, তখন বলবো ওটা শরীরের কষ্ট, আমার নয়। বহু বহু মুনি ঋষি তাই বলতেন, এই যে ওটা শরীরের কষ্ট। প্রভু উঠতে পারছেন না, পরমহংস ঠাকুর শেষে হেমন্ত দেবজিও প্রচন্ড পড়ে গেছেন। পড়ে তো গেছেন না, অনেকের প্রারব্ধ নিয়ে পড়ার তিনি অভিনয় করলেন, কারণ তিনি আশ্রম থেকে আস্তে আস্তে লীলা সংবরণ করবেন, আশ্রমে থাকা তার প্রয়োজন, রামচন্দ্রপুর আশ্রমে। তাই তিনি সেখানে আছেন, সব শিষ্যরা তাকে দেখতে যাচ্ছেন, খুব কষ্ট, মুখ চোখ কুঁচিয়ে কুঁচিয়ে সমস্ত হাঁটছেন। একদিন কিছু শিষ্যদের বসে খুব কষ্ট পাচ্ছিল, যে প্রভুর এত কষ্ট হচ্ছে কোমরে, শুতে শুয়ে বসে আছে। বলছে তোমরা কষ্ট পেও না, দেখবে। প্রভু সটাং উঠে বসে বাবু হয়ে বসে বললেন। আবার যথারীতি খানিকক্ষণ পরে সবাইকে, সেই যোগ মায়া আর কি, আবার সবাইকার বুদ্ধিতে সেই যোগ মায়ায় সেটাকে আচ্ছন্ন করে আবার স্বয়ং করে গেলেন। তো এটা হচ্ছে, দেখো তিনি তিনি উদাহরণ দিচ্ছেন, আচার্য উদাহরণ দিচ্ছেন, যদি আমার দেখানো রাস্তায় তোমরা হাঁটো, তাহলে এই স্থিতি তোমাদেরও হতে পারে।
তোমরা এই বডিলি যে স্থিতি ভাবছো যে গুরু একটি শরীর, তার থেকে তোমরা অনেক উপরে চলে যেতে পারো। এবং এই যে শরীরে বারবার আমরা ভাবছি আমার শরীর, আমি শরীর, এবং আমার এই ভোগ কিভাবে কাটবে, সেইটা থেকে যদি বাঁচতে হয়, সেটা থেকে যদি সেই বোধ থেকে যদি পার পেতে হয়, সেই কষ্ট থেকে যদি বেরোতে হয়, তাহলে জ্ঞানাগ্নি দিয়ে ভস্মীভূত তো করতেই হবে অহমের বোধ। তাই বলছি যথই ধাংসী সমিদ্ধ অগ্নি, যে সমিধাতে যে অগ্নি জ্বলছে সে সেখানটা ফেলে রেখে দাও, সব কাঠগুলোকে সে জ্বালিয়ে দেয়, দিক 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 করে এরম ভাবে জ্বালিয়ে দেয়। তেমনি জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এবার বলবে কি করে জ্বালাচ্ছে আমরা কি কাঠ হতে পারছি না? ইয়েস, হিয়ার ইজ দ্য প্রসেস অফ বিং শুকনো কাঠ। আমরা সব ভিজে হয়ে আছি, জ্ঞান তো পাচ্ছি, কই জ্বালাচ্ছে না তো, কারণ কি ধরছে না তো। জ্ঞান অগ্নি আমাদের মতো যে এই যে ভিজে কাঠ, মানে বিষয়াসক্ত, বিষয় স্বরূপ যে বাড়িতে আমার কাঠ মানে মন ভিজে আছে, সেই ভেজা কাঠে জ্ঞান এসে কাজ করছে না। তাই সেটাকে শুষ্ক করতে গেলে, শুষ্ক হলে যেদিন শুষ্ক হবে সেদিনই ধপ করে জ্বলে উঠবে, সেদিনই ধপ করে জ্বলে উঠবে। এই শুষ্ক করার জন্য হচ্ছে সৎসঙ্গ, এই শুষ্ক করার জন্য সেই বিষয়াসক্ত কাঠকে, মনকে, চিত্তকে শুষ্ক করার জন্য বারবার নিরন্তর সৎসঙ্গ করে এইটাই গেঁথে দিতে হয় যে আমি ভিজে কাঠ নই, আমাকে ভিজিয়েছে কে? অবিদ্যা স্বরূপ, মায়া স্বরূপ, অজ্ঞান স্বরূপ বিষয়ের আসক্তি। বিষয় নয়, অবিদ্যা স্বরূপ বিষয়ের যে আসক্তি, বিষয় ভোগের যে বাঞ্ছা, সেইটা আমাকে ভিজিয়ে রেখেছে, তাই ধরছে না কাঠে আগুন। তাই সব করার পরও এইটা আমাদের আপ্তবাক্য হয়ে যায় যে এত কিছু করেও আবার হারিয়ে ফেলছি কেন? দ্য রিজন ইজ ওই আসক্তিটা বেঁচে থাকছে কোথাও, আমার কোথাও না কোথাও ভোগের প্রতি আসক্তি বেঁচে থাকছে। এইটাকে নিবারণের জন্য সৎসঙ্গ, বারংবার 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 শোনা। সব জায়গায় বেদের প্রতিপাদ্য বিষয়, সমস্ত উপনিষদ আদি আদিতে একই কথা বর্ণিত, কিন্তু কি হয়েছে? হ্যামারিং করেছে, সেখানে বারবার হাতুড়ি দিয়ে পিটিয়েছে যাতে এটা বোঝা যায়, এটা বোঝো, এটা বোঝো, এটা বোঝো, এইরকম করে। এরকম করে যিনি বুঝতে পারলেন তার যে সর্বকর্মাণি, তাহলে যদি আবার সেই একই এইরকম যদি আমাদের জীবন আবার পেতে না ইচ্ছা হয়, তাহলে কিন্তু খুব সিরিয়াস হতে হবে। যেমন ধরো আমাকে কেউ বলল যে আমার জ্বর হয়েছে, প্রচন্ড অ্যান্টিবায়োটিক খেলাম, ওই যে দিদি বলছিল সেদিন, তাহলে আমাকে আবার যদি আমার জ্বর না আসতে চায় তাহলে আমাকে কি খেতে হবে? আমাকে তাহলে প্রিকশন নিতে হবে। আমাকে প্রিকশন নেবে, যেখানে যেখানে গেলে বা যে যে কারণে আমার জ্বর বা শরীর খারাপটা হচ্ছে, আমার সেগুলোকে আমাকে ডিটাচ করতে হবে। আমার এটাকে বলে পরহেজ করা, হিন্দিতে বলে, বাংলায় কি বলে, মানে নিষেধ। ইয়েস, বিধি এবং নিষেধ। বিধি হচ্ছে সৎসঙ্গ, আর সৎসঙ্গ করে করে যেগুলো নিষেধের কথা বলা হচ্ছে সেই নিষেধটাও মানতে হবে। হ্যাঁ, তেমনি যেমন ধরো ওষুধটা হচ্ছে বিধি, কিন্তু নিষেধ কি? ঠান্ডা লাগিও না, ঠান্ডা জল খেও না, ফ্রিজের জল খাবে না, একটু গরম করে জলটা খাবে, মাফলার পরে যাবে বাইরে, নাকে একটা কিছু দিও, এগুলো হচ্ছে নিষেধ। এই নিষেধ, বিধি তো আছেই। তাই বিধি হচ্ছে সৎসঙ্গ, নিষেধ হচ্ছে এইগুলো যে
চেষ্টা করো, আমি বলছি না করো না, আমি বলছি না যে সমাজ থেকে একদম সবকিছু থেকে অ্যালুপ হয়ে সাধু বাবা হয়ে যাও, নো, বাট ট্রাই টু, চেষ্টা করো নিজের মনকে এমন এক জায়গায় রঞ্জন করতে, মনোরঞ্জন এমন জায়গায় করতে, যে মনোরঞ্জনটাও তোমার আধ্যাত্মিক রাস্তায় তোমাকে আহ, সাহায্য করবে, সেই মনোরঞ্জন। কারণ আমি সৎসঙ্গ তো করলাম, কিন্তু মনোরঞ্জন হয়তো আমার এমন একটা জায়গায় হচ্ছে যেখান থেকে আমার অসৎ সঙ্গের, দেখো সব থেকে বড় হচ্ছে বিষয় কিন্তু অতটা অসৎ নয়, যতটা হচ্ছে বিষয়ই। কোনো বিষয়ই যদি তুমি তাদের সঙ্গ করো এবং তার কথা বিশ্বাস হবে স্বাভাবিক, তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি আদর দাও, তাকে তুমি সম্মান করো, যে সে যে কথাটা বলবে মনে হবে না এ তো ঠিকই বলছে বোধহয়, একদম ঠিকই বলছে, ব্যাস দেখো সৎসঙ্গে এত কিছু শুনিয়ে এলাম কিন্তু ওই একটা ছোট্ট স্ফুলিঙ্গ বিষয় আসক্তির, কারণ বিষয় আসক্তির তো জন্ম জন্মান্তরের, তুমি বলবে এই জন্মের, না না, এটা কোটি কোটি জন্মের সেই আসক্তি আমাদের মধ্যে রয়ে গেছে, এ এত তাড়াতাড়ি মরবার নয় এটা সেই গ্রীষ্মের ঘাসের মতো, মনে হয় যেন সৎসঙ্গ করতে করতে মনে হয় যেন গেছে মরে আর নেই, বেঁচে নেই আর, কিন্তু যখনই ওই বর্ষাকাল আসবে একটু জল পড়বে, ব্যাস দেখবে কোথা থেকে, মানে ছিলই না তো, যেখানে পা দিয়ে দিয়ে আমরা পুরো রাস্তা তৈরি করে দিয়েছি, তোমরা যদি গ্রামের রাস্তা দেখো, কিন্তু দেখবে বর্ষাকাল এলেই সেখান থেকেই আবার ঘাস কোত্থেকে এলো, কেউ তো বীজ ছড়ায়নি, তার মানে মূল রূপে অঙ্কুর ওখানে রয়ে গেছে। এমনি আমাদেরও তাই হয়, সৎসঙ্গ যখন আমরা করি তখন মনে হয় আমি বুঝে গেছি, আমাকে কেউ টলাতে পারবে না, কিন্তু যখনই আমি এই সৎসঙ্গ থেকে দূরে চলে যাই আমার মনে তখন কেউ না কেউ বিষয়ই এসে ওই বর্ষার বাড়ির মতো বিষয়াসক্তির বাড়ি সিঞ্চন করে, তখন আবার আমার আসক্তি, আমার কাম, আমার মোহ এগুলো জেগে ওঠে। তখন কি হয়, আবার আমি সেই একই কর্মপ্রবাহে বারবার, আর যেখানে আমি যেতে চাই না, আমার ইচ্ছা নেই, ভগবান বলছেন প্রয়োজনও নেই তোমার, মনুষ্য শরীর প্রাপ্তই হচ্ছে তুমি পেয়েছো এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য, তোমার প্রয়োজনও নেই, কিন্তু আমি অনিচ্ছাকৃত ভাবেও প্রমথ বলবদৃঢ়ম তস্যাম নিগ্রহম মান্যে বায়ুরেব সুদুষ্কর, অর্জুন বলছেন ভগবান, ভগবান অত পাত্তা দিচ্ছেন না, বলছে মনকে তুমি আহ, একাগ্র করো আমার চরণে, মানমনা, ওই যে সেদিন মহারাজ বলছিলেন মানমনা ভাবো মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কারা, এক সেই অদ্বিতীয় ভগবানকে ধরে রাখা। তাই আমাদের যখনই এই সৎসঙ্গ থেকে, নিরন্তর সৎসঙ্গ থেকে মন সরে যায়, তখনই অসৎ সঙ্গ, অসৎ ভাব আমাদের আবার এগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে আমাদের কষ্টেরই কারণ হয়, কিন্তু আখিরে সুখই অসুখ হয়ে দাঁড়ায় তখন। কিন্তু আমরা সেই বাবলা গাছের কাঁটা খাওয়া, বাবলা গাছের কাঁটা, বা কুকুর যে হাড়ে মাংস নেই সেই মাংস চেবানোর মতো অনেকগুলো উদাহরণ আছে এগুলো, সেখান থেকে আমরা সেগুলোই চেবাই, চেবাতে চেবাতে মনে করি আমাদেরই রক্ত থেকে বলি, ভাবি খুব আনন্দ হচ্ছে, খুব সুখ হচ্ছে, সেগুলো দেখতেই পাওয়া যায়, দেখতেই পাওয়া যায়, কারণ জ্ঞানের অভাব। আমি যে পুত্র কন্যার জন্য এত চেষ্টা করলাম তাকে পৃথিবীতে আনার, সেই পুত্র কন্যাই একদিন আমার কাছে বার্ডেন হয়ে যায়, তাই না, তারা এমন ব্যবহার করে, সেই পুত্র কন্যাকেই আমি আর তখন চাই না। দেখো এত সুখের কারণ হয়ে যে এত সুখ নিয়ে এলো, সেই দুঃখের কারণ হয়ে গেল, এত খুব প্র্যাকটিক্যাল জিনিস আজকে সমাজে সব জায়গায় দেখতে পাচ্ছি। হয়তো আমি কোনো একটা কিছু কিনলাম খুব চেষ্টা করে, কিন্তু সেই জিনিসটাই হয়তো আমার কাছে পরে দুঃখের কারণ হয়, এটা হয় কি হয় না, এটাই হচ্ছে সব জায়গায়। অথচ আমাদের কিন্তু সময় নেই, আমরা কম বক্ত হয়ে গয়ে, আমাদের সময় নেই। তো এইভাবে আমাদের সেই জ্ঞান প্রাপ্ত হতে হবে, জানতে হবে, মনন হতে হবে সেই জ্ঞানের,
এবং সেটা নিদিধ্যাসন হতে হবে, সেটা আচরণে আনতে হবে। তাহলে আর আমাদের কোনোভাবেই পারিপার্শ্বিক বা প্রারব্ধর কারণে যে সমস্ত কষ্ট যেগুলো আসে আমাদের কাছে, আসবেই যেগুলো, সেগুলো কিন্তু আমাকে নাড়াতে পারবে না। দক্ষ এবং আহ, আচ্ছা তুমি বলবে যে সর্বকর্মাণি বলছো, সর্বকর্মাণি, আমি তো সেখানে পুণ্যও করেছি, সেগুলোও কি ভস্মীভূত হতে হবে? বলছে হ্যাঁ, সেগুলোও ভস্মীভূত হতে হবে। কেন? না, পাপ কর্ম ভোগ হবে, পূর্ণ কর্ম ভোগের জন্য তোমায় শরীর নিতে হবে। পাপ কর্ম, বারবার বলি, পাপ কর্ম হচ্ছে লোহার শিকল, আর পূর্ণ কর্ম হচ্ছে সোনার শিকল। তো যেরকম লোহার শিকল মোটা, সেরকম যদি সোনার শিকল বাঁধিয়েও তোমাকে বেঁধে দেয়া হয়, তাহলেও কিন্তু তুমি বন্ধন দশাই প্রাপ্ত হবে। তাই এই দুটোই কিন্তু বন্ধনের কারণ। এই দুটোকে থেকে কর্তাপনা, নিজের কর্তৃত্বকে সরিয়ে নিয়ে এসে ভগবৎ শ্রীচরণে সর্বত্র অর্পণ করে নিরন্তর সেই চিন্তা যে এই মনুষ্য শরীরে, এই শরীরে, এই জন্মেই আমি আমার সর্বোচ্চ কল্যাণ সাধন করব, এই দৃঢ়তা। সর্বোচ্চ কল্যাণ মানে কি? কল্যাণ মানে একটাই জিনিস, সেটা হচ্ছে, বলে না, তোমার কল্যাণ হোক। কল্যাণ মানে কিছু কিন্তু প্রাপ্তি নয়, সুখের প্রাপ্তি নয়। কল্যাণ মানে হচ্ছে এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যে চক্র থেকে সরে যাওয়া, এটাকেই বলা হয় কল্যাণ। এটাই হচ্ছে কল্যাণের আসল এবং সঠিক সংজ্ঞা। जय जय श्री राधे, राधे राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे। আচ্ছা, এনি কোশ্চেন্স? কোনো প্রশ্ন আছে কি কারোর? যদি প্রশ্ন থাকে লিখে রাখবে সব সময়, চিন্তনে কখনো যদি বুঝতে কোথাও, বারবার বলছি, কিন্তু এরাম যেন না হয় যে ও তুমি তো বলেছিলে কিন্তু তখন বুঝতে পারিনি। প্লিজ সবাই প্রশ্নের পরে। জয় গুরু রাধেশ্যাম হুম। ভাই, আমি তোমাকে বলেছি যে আমরা এই কিছুক্ষণ আগে দেখলে 2-3 বার হয়ে গেল, নেট আসছিল না, নিয়ে সেই জন্য আচ্ছা ওই জন্য বলেছি যে তোমার পড়ার পর বোঝানোর পর শ্লোকের মানে লাইন দুটো পড়ে আর একবার মানেটা বলে দেবে। আচ্ছা আচ্ছা, আমি আর না আমি তো বলে দিলেও অনেকবার, হ্যাঁ ইউটিউবে হ্যাঁ, আছে এখন, আচ্ছা ঊর্ধ্বসী মায়ের দয়া ইউটিউবে থাকবে। আচ্ছা, ওটা আবার দেখে নিতে বলছো তো ওখানে? তাহলে দেখলে কি হবে, ওর ভিউয়ারশিপ বাড়বে একটু আর কি, এই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তো করতেই হবে। হরি বল, হরি বল। না, আমরা এই নেটের জন্য তো অনেক হয়ে যেতে হয়, বেরিয়ে যেতে আসতে হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। ঠিক আমি আছে, বলে দেবো, জয় গুরু দিদি নিশ্চয়ই রাধেশ্যাম। বলে দেবো, অবশ্যই বলে দেবো। হুম তাহলে যে হুম দিদির কথা অনুযায়ী তাহলে আরেকবার শ্লোকটা বলে আমরা তারপরে হুম। সমাপ্তির মঙ্গলাচরণ করে নেবো। যথৈ ধামসি সমিদ্ধোগ্নি, যথৈ ধামসি সমিদ্ধোগ্নিঃ ভস্মসাৎ কুরুতে অর্জুন, ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নিঃ কর্মাণি, জ্ঞানাগ্নি কর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে, জ্ঞান রূপ অগ্নি তেমনি কর্মসমূহকে, কর্মসমূহের কথা লেখা আছে, মানে এখানে পাপ পুণ্য দুটোই বোঝাচ্ছে, সমস্ত কর্মকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়। শুক্লা দিয়ে হাত তুলেছে, বলো দিদি। জয় গুরু রাধেশ্যাম ভাই, বলছি যে অবশ্যই। আমার কাছে যে গীতাটা রয়েছে না, সেটাতে লেখা আছে সর্বকর্মাণি। সর্বকর্মাণি তো, হ্যাঁ, মানে তুমি কর্মাণি, দন্তন্য। না, তুমি দুবারই কর্মাণি বললে তো, জ্ঞানাগ্নি কর্মাণি বললে, ওখানে লেখা আছে সর্বকর্মাণি।
ও জ্ঞানাগ্নি কর্মাণি বলেছি, একদম ভুল বলেছি তাহলে যদি বলে থাকি। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি, হ্যাঁ হ্যাঁ ওই জ্ঞানাগ্নি সর্বকর্মাণি। যদি হ্যাঁ হ্যাঁ কর্মাণি শুধু বলে থাকি ভুল বলেছি। হুম, তোমার যেটা লেখা আছে একদম ঠিক লেখা আছে। বেশ, জয় গুরু Great. রাধেশ্যাম। हरि बोल। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव गुरु जय। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधेश्याम। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকে আবার দেখা হবে। হ্যাঁ, পিয়ালি মা কিছু বলবে, বল। হ্যাঁ বলছিলাম যে কালকে ভাগবত আছে ওটাই। ও আচ্ছা, কালকে ভাগবত। আচ্ছা, ঠিক আছে। কালকে ভাগবতে আমরা কি শুনবো তাহলে, অর্ঘ্য বাবা? কাকু সেই লালা বাবুর গল্পটা বলবে। লালা বাবু। ও, লালা বাবুর গল্প শুনবে কি কালকে? ঠিক আছে, কালকে আমরা লালা বাবুর গল্প শুনবো। বাহ। জয় গুরু রাধেশ্যাম হ্যাঁ, ভাই। জয় গুরু রাধেশ্যাম কন্যা দিদি, বল। কন্যা কুসুমের পিছনে গুরুদেবের যে ছবিটা রয়েছে মনে হচ্ছে বাবা সত্যি বসে আছেন, দেখছেন। হ্যাঁ, কন্যা কুসুমের একদম। আছে দেখো পিছন দিকে ঠাকুর হ্যাঁ, দেখেছি, গুরুদেবের আমি মূর্তিটা। দেখেছি, আমি একদম দেখেছি। ও আমি তো বলেই এতদিন যে আমি, দেখিনি, আজকে দেখলাম। না আমরা, আচ্ছা কেউ তো, আমি তো খুব প্রথম দিন ভালো থেকে লাগছে দেখতে। একদম হুম, গুরুদেবের কোলে বসেও সৎসঙ্গ করে। হ্যাঁ তোমার বাহ। পিছনেও আছেন উনি ওরকম ভাবে বসে। তোমার হ্যাঁ, পিছনেও আছেন গুরুদেব এমনি করে বসে। আসলে উনি সবার একদম পেছনেই আছেন। আমারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আমার পিছনে গুরুদেব আছেন সেটা দেখতে পাচ্ছ তো, তাই বলছি। হ্যাঁ, একদম দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাবে, আমি দেখতে পাই না। আমি দরকার নেই মানে তো, তিনি অসত্য আছেন, অসত্য। ব্যাস, তাহলে তিনি হুম, আছেন এটাই যথেষ্ট। দেখার কি ওই দরকার? জন্য হাসছেন উনি। হ্যাঁ, একদম তিনি আছেন বলেই তো তুমি এখানে আছো। সত্যি তাই। এইবার আমার জয় গুরু রাধেশ্যাম। ইন্দিরা মা কিছু বলবে। হ্যাঁ, বলো। জয় গুরু হ্যাঁ, জয় রাধে, গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে। হ্যাঁ, বলছি আমরা গীতার ক্লাস করে এরকম অজ্ঞানমূলক কথা বলবো কেন? তিনি তো হুম, আমাদের অন্তরে সর্বদাই রয়েছেন। হুম। আমাদের এই কথাটা ব্যবহার করতে হবে তো, আমরা সেই নয় কি? না, ঠিকই বলেছো, ওটা ওই 700 শ্লোকের পরে হবে। আমরা এখনো হতে পারিনি না জ্ঞানী। তুমি জয় যেটা গুরু বলেছো রাধেশ্যাম। 100% ঠিক। তাই তো, তাই। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো। এবার অর্ঘ্য বাবা বলবে কিছু, বলো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। এক বছর তো গীতা ক্লাস হলো, মানে একটা আমি নিজের অনুভবের কথা বলতে চাই আর কি। অবশ্যই বলো, আমরা শুনতেই চাই অনুভবের কথা। অনুভবের কথা মানে এরকম যে এই যে গীতা ক্লাস বা হুম, সৎসঙ্গ কিন্তু এই যে হয় না, মানে চেষ্টা করেও হুম, হয় হুম, না। না, কন্টিনিউয়াস একটা বছর সপ্তাহে প্রত্যেকটা দিন, হুম, এটা কি অশেষ কৃপা ছাড়া আমাদের তো কোনো পুরুষার্থ বলে কিছুই নাই, মানে আমরা কোনো বিন্দু। কিছুই নাই। বলতে চাই যে আমরা সবাই মানে গুরুদেবের কাছে মানে কি বলে এতটাই কৃপা পেয়েছি আমরা, মানে এটা মানে বলে বোঝানো যাবে না যে আমার মনে নিশ্চয়ই হয় বাবা, নিশ্চয়ই। এরকম কৃপা বর্ষা করেছে আমাদের সবারই সেটাকে গ্রহণ করা উচিত। ঠিক, কারণ ঠিক, ঠিক, চলো। জায়গাতেও হুম, মানে এরকম 7 দিন করে কোথাও মানে সৎসঙ্গটা মানে খুবই দুর্লভ, আমার তো মনে হয় এটা যতটা সুলভে পাচ্ছি আর কি। একদম, একদম। হুম, শুনি না যে এইরকম যে 7 দিন ধরে এরকম গীতার সৎসঙ্গ হয়, মানে এরকম 7 দিন হয়তো হয়, কিন্তু সেখানে যে এইরকম আমাদের মতন যারা কোনো কেউ স্টুডেন্ট বা কেউ সংসারী মা বাবারা, কেউ হ্যাঁ, হুম, বিভিন্ন অনেক বিভিন্ন
প্রফেশনাল। মহাত্মা থাকেন যেমন রামকৃষ্ণ মিশনে বা ভারত সেবাশ্রমে, সেখানে ওনারা একটা ইয়ে হয়, কিন্তু আমাদের বিভিন্ন কাজের মধ্যে আছে, কেউ পড়াশোনা করছে, কেউ সংসারী মা বাবা, কিন্তু মানে এইভাবে যে কৃপা করেছেন গুরুদেব, এটা মানে মানে বলে বোঝানো যাবে না। বলে দারুণ দারুণ উপলব্ধি, দারুণ উপলব্ধি, সম্পূর্ণ গুরু কৃপা, সম্পূর্ণ গুরু কৃপা। এর মধ্যে কোথাও পুরুষকার নেই, গুরু কৃপা ছাড়া সম্ভবই না। এটা একদম ঠিক বলেছিস বাবা। এ তো নিরন্তর সেই অনুভব হচ্ছে, আর তুমি সেই অনুভব ব্যক্ত করলে, সেটা আমরা প্রত্যেকেই আশা করি সেই অনুভব করি, যে এত সুলভে সত্যি সৎসঙ্গ প্রাপ্তি অতি দুর্লভ। হ্যাঁ, তোমরা প্রত্যেকের স্বীকৃতি আছে, তোমাদের না হলে আসা সম্ভব নয়। কি হয়, দুটো জিনিস। এক হচ্ছে, বলছে তোমার যদি বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হয়, তাহলে তুমি টিকিটও কাটবে, ট্রেনেও চাপবে, মথুরাতেও নামবে, নেবে অটোও ধরবে, এই পর্যন্ত জানবে যে শ্রীকৃষ্ণের কৃপা তোমার প্রতি, তিনি ডাকছেন। কিন্তু তুমি বৃন্দাবনে প্রবেশ যখন করলে, তখন জানবে রাধারানীর কৃপা। তাই তুমি বৃন্দাবনে প্রবেশ হলো তোমার। মথুরা থেকেও ফিরে আসে লোকে, শরীর খারাপ হয়ে যায় অনেক অনেক কারণে, জানবে প্রভুর তো কৃপা ছিল, কিন্তু রাধারানী এখনো ডাকেননি। তেমনি তোমাদের ইচ্ছা যে আমরা সৎসঙ্গ করব, কিন্তু ঠিক ওই সময়টা হাজির থাকা, এটা গুরু কৃপা। সুকৃতিতে ওই ইচ্ছা জাগে, সুকৃতি ওই ইচ্ছা পর্যন্ত কাজ করে। আমার ইচ্ছা আছে আমি ভালো হব, আমি সৎসঙ্গ শুনবো, আমি গীতা ক্লাস করব। কিন্তু এই যে গীতা ক্লাসে এসে এতক্ষণ ধরে শুনছো এবং নিরন্তর প্রত্যেক দিন, এটা গুরু কৃপা। এটা গুরু কৃপা ব্যতীত হয় না। একদম ঠিক বলেছেন। ইন্দিরামা বলো। হ্যাঁ, জয় গুরু, রাধে শ্যাম। বলছি আমরা তো ওই জ্ঞান যোগ তো পড়লাম, দ্বিতীয় অধ্যায়, সেখানে তো আত্মার কথা আমরা তো বারবার পড়েছি, তাহলে আমরা এরকম অজ্ঞানমূলক কথা বলবো কেন? আর তুমি তো বাবা বারবার সে আত্মার কথা বুঝিয়েছো, তাই আমরা এরকম অজ্ঞানমূলক কথা যেন আমরা যেন আর না বলি, এটাই বলছি, আর কিছু। জয় জয় রাধে। না বাবা, ওই যে বারবার বলছি যে বলি বলে কি হবে, তাহলে প্রকাশ হবে না আমরা কোন স্থিতিতে আছি। আমরা তো সেই স্থিতিটায় পৌঁছইনি, আমাদের পৌঁছতে সময় লাগবে। আমরা সাংখ্যযোগ শুনে নিলাম আর আমাদের প্রাজ্ঞ স্থিতি চলে এলো, সেই স্থিতি তো আসেনি আমাদের। তাই হ্যাঁ, মা যেটা বলছে একদম সত্যি। চেষ্টা করব আমরা যদি বারবার নিজেদের কথার মধ্যে দিয়ে যদি সেগুলোকে প্রকাশ করি, আস্তে আস্তে সেগুলো আমাদের হৃদয়ঙ্গম হয়ে যাবে। এটা তো খুবই দরকার, কিন্তু আমাদের সেই স্থিতি আসেনি। যে স্থিতিতে আছি সেই স্থিতিতে যদি আমি প্রকাশ না করতে পারি, তাহলে তো আমার কোনোদিন ঘষা মেজাই হবে না, আমি তো বুঝতেই পারবো না। ওই জন্য বলে জ্ঞান কর্ম দ্বারা সেটাকে ঘষে মেজে নিতে হয়। আমি শ্রবণ করলাম মানেই যে আমি জ্ঞানী হয়ে গেলাম, তা তো হয় না বাবা। এটাই বলার। এটা না হয় বললে আমি সবাইকে ধমকে দিতে দিলে কেমন লাগবে, সে আর বলবেই না, তো তারপরে আর সবাই চুপ হয়ে যাবে। এই অজ্ঞানমূলক কথা হলেও তার মধ্যে যেমন প্রশ্ন আসুক সে করবে বারবার, তবেই তো সেই জ্ঞানটা পুষ্ট হবে তার মধ্যে, তাই না মা? জয় গুরু রাধে, সবাই ভালো। না, আমাদের প্রত্যেকদিন বই পাঠ হচ্ছে, তাই সেই জন্যই বলা সর্বদা সেই জন্যই প্রত্যেকটা বইতে সেই আত্মা। ওই জন্যই মা বলা যে আমি যখন ক্লাস করছি তখন তো পরীক্ষায় পাশ করে গেলাম না। কথাটা বোঝাতে পারছি? তুমি যখন গ্রাজুয়েশনে ক্লাস করছো, তোমাকে গ্রাজুয়েট বলবে কি কেউ? বলবে না, তোমাকে বলবে ছাত্র। আমরা এখন ছাত্র, আমরা জ্ঞানী নই, জ্ঞানী হওয়ার চেষ্টা করছি। সেখানে তো অজ্ঞানমূলক কথা আসবেই, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর এটা যত আসবে তত ভালো, ভেতর থেকে সেগুলো বাইরে হবে। যত অজ্ঞানমূলক কথা আমাদের মধ্যে আসবে, আমরা ক্লাসে বললাম না, আমরা বাইরে অজ্ঞানমূলক আচরণ করলাম, তাতে লাভ কি হলো? ক্লাসে আমি নিজেকে প্রতিপন্ন করলাম আমি প্রজ্ঞাবান, আমি জ্ঞানী,
অথচ বাইরে আমার ব্যবহারে আচরণে আমার কোথাও জ্ঞান ফুটে উঠছে না, তাতে কোনো লাভ নেই। আমাকে ক্লাস থেকে শুরু করতে হবে। এই জন্য নির্দ্বিধায় সবাই প্রশ্ন করবে, কোনো চিন্তা নেই, আমরা সেখানে পৌঁছানোরই তো চেষ্টা করছি সবাই মিলে। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ, ভালো থেকো জয় সবাই। গুরু রাধেশ।